সাষ্টাঙ্গ প্রণাম করতে হবে ভগবানকে। অর্থাৎ চক্ষু দিয়ে, তুমি তো বলতো মুখ তো নিচে করে প্রণাম করছে, চক্ষু দিচ্ছে কী করে ভগবানের কাছে? ভগবানের শ্রীবিগ্রহ তখন চোখের সামনে ভাসবে। এই চক্ষু দিয়ে ভগবানকে দেখা যায় না, ভগবানকে অন্তর্চক্ষু দিয়ে দেখতে হয়। বুঝে যাচ্ছে? তুমি দেখে নিয়েছো, এই চোখটা ফটোর মতন হতে হবে, ক্যামেরার মতন। এই সাপের চোখ জানো? সাপের চোখটা কিরকম বলতো? সাপের চোখ ক্যামেরা, কিন্তু জানো না তোমরা? আরে তোমরা জানো না? আচ্ছা, দেখেছো এই সাপ, বিষধর সাপ যারা আছে না, তাকে তুমি যদি মারতে গিয়েছো আর যদি মারতে না পারো, সে কিন্তু তোমার ফটো তুলে নেয় আর পরে তোমাকে খুঁজতে থাকে, কোথায় পাই থাকে, যেখানে পাবে তাহলে কামড়াবে। বুঝে যাচ্ছে? তো এই চোখটা সেরকম করতে হবে, সাপের মতন চোখ করে নিতে হবে। মানে কি, ফটো ধরে নিতে হবে, ভগবানের ছবির ফটো। প্রণাম করার সময় সেই ফটো যেন আসে চোখে, ঠিক আছে? আর মনে মনে ভগবানের চরণে যে নিজে প্রার্থনা করছো, এই ভগবানের চরণে নিজের প্রার্থনা জানাইতে হবে, এভাবে মনোনিবেশ করতে হবে। আর তারপরে ছাতি লাগাইতে হবে, যেটা বললাম, হাত লাগাইতে হবে, মস্তক লাগাইতে হবে, জানু লাগাইতে হবে, পা লাগাইতে হবে, এইভাবে প্রণাম করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করলে কি? পঞ্চাঙ্গ এবং ষষ্ঠাঙ্গ পঞ্চাঙ্গ প্রণাম হচ্ছে এরকম হাঁটু গেড়ে যেটা প্রণাম করে, সেখানে মাথা যেটা করে থাকে ভক্তরা, আমরাও মাঝে মাঝে করি জায়গা না থাকলে। না, তুমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে। প্রার্থনা প্রণাম করে প্রার্থনা কি প্রার্থনাটা করবে? হ্যাঁ, বললাম তো, ভগবানের কাছে কি ভাব তুমি বলবে। মাঝে মাঝে মানুষ ভগবানের কাছে গিয়ে কী করে যায়, ভগবান আমাকে এটা দিয়ে দাও, ভগবান আমাকে ওইটা দিয়ে দাও, ভগবান আমাকে দিয়ে দাও। অ্যাকচুয়ালি যারা আমাদের এই সংস্থায় ভক্তি করার জন্য এসেছে, আমরা বলি না যে তোমরা ভগবানের কাছে কি চাও এইসব নিয়ে। আচ্ছা, ভগবান তো সব জায়গায় আছে, ভগবান দেখতে পাচ্ছে না? সেরকম তুমি বলবে ভগবান আপনার সব তো জানেন, আমি আর কি বলবো, এখন চেষ্টা করে আমাকে আপনার চরণে স্থান দিন। সরল হতে হবে ভগবানের কাছে। বলো। হরে কৃষ্ণ। ধন্যবাদ স্যার। তো গতকালকে ক্লাসে আপনি বলছিলেন যে ব্রহ্মা 17 পাগলমন দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু এটার অর্থটা কেন করেছেন এটা হলো একটা জিনিস জানা। এটা কেন করেছে? এই সৃষ্টিটা যে করলেন, এটার উদ্দেশ্যটা কি? তারপরে আমরা বরুণা মহাপ্রভুর একটা শিক্ষা উৎসবনে একটা শ্লোক আমরা পাই যে নধনং নজনং নসুন্দরী কবিত বিশ্বকাময় এই কথাটা এবং আগের কথাটা, এটা মানে তফাৎটা কি? আগে কথা বলতে এই যে আগে যেটা বলেন এবং আমরা এই ক্লাসে এবং এটার সঙ্গে ওর কি সম্পর্ক আছে? না, তুমি সৃষ্টি করে হচ্ছে সেটা জিজ্ঞাসা করলে, তার সঙ্গে মহাপুরুষ যে নধর্ম তার সম্পর্কটা কি আছে? আলাদা আলাদা অর্থ আছে না তো বিষয়। হ্যাঁ, এইটাই ঠিক আছে। তারপর আমরা ক্লাসের মধ্যে যে আলোচনা, ঠিক আছে। প্রথম প্রশ্ন উত্তর তোমাকে দিচ্ছি, ঠিক আছে? প্রথম প্রশ্ন তুমি করছো যে কেন এই ব্রহ্মা সৃষ্টি করলেন। সৃষ্টি কে করে? ব্রহ্মাকে মাধ্যম করে ভগবানই সৃষ্টি করছে, এটা জেনে রাখো, ঠিক আছে? মানে ভগবান সৃষ্টি করেন, কিন্তু এই সৃষ্টি করার যে দায়ভারটা তিনি কাকে দিয়েছেন? ব্রহ্মাকে দিয়েছেন। কেন সৃষ্টি করছে? এখন এই জীব
এটা বদ্ধ জীব আছে আর একটা হচ্ছে মুক্ত জীব আছে, ঠিক আছে? তো যারা মুক্ত জীব তারা কোথায় থাকে? ভগবত ধামে থাকে, ভগবানের সঙ্গে থাকে, সবসময় যেন ভগবানের সেবা করে থাকে। ওরা মুক্ত, ওদের কোনো এখানে স্থান নেই, জড় জগতে তারা থাকে না। আর যারা বদ্ধ জীব আছে তারা এই জগতের মধ্যে থাকে। আর তারা কি করে? এই জগতে থেকে বিভিন্ন রকমের কর্ম করতে থাকে। যেমন তুমি এখানে আছো, যখন দিন হয় তুমি যাও কাম করার জন্য, রাত হলে কি করো? বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, তাই না? আর তারপরের দিন কি করেছে? আবার কাম করে। তুমি জানো তুমি আজকে কাজটা করেছো, কিছু কাজটা করলে তুমি আজকে সম্পূর্ণ করতে পারো নাই, তারপরে রাতে যখন ঘুমিয়ে যাও তোমার মনে থাকে কিছু? সব ভুলে যায়। কিন্তু ঘুমের সময় কি মনে থাকে? কিছু মনে থাকে না। যখন রাত পেয়ে যায় তখন আবার আরে আমার এটা করতে চলে আসে না, শুরু হয়ে গেল। তো এর ঠিক সেরকম বদ্ধজীবের সমস্যাটা হচ্ছে এইটা, এই যে জগতে থেকে সে কত রকমের কি সব কাজ করছে, আর তার ফল সে ভোগ করছে কি বারবার। সেই জন্য ব্রহ্মার সেরকম একদিনেও দিনও আছে, ব্রহ্মার রাতও আছে। ব্রহ্মার যখন দিন হয় এরকম আমরা এই কর্মসব করতে থাকি, আর যখন ব্রহ্মার রাত হয় তখন আমাদের এই যে বাসনা থাকছে, যেটা করেছে আর কি করতে হবে, বাসনা থাকছে। ব্রহ্মার যখন আবার একটা দিন হবে তখন আমাদেরকে আবার ওই বাসনা চরিতার্থ করার জন্য সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আমাদের কর্মের ফেরে আমরা এইখানে আছি, এই জন্য সৃষ্টি হচ্ছে। আর যদি আমার কর্মের বন্ধনটিকে ছেদন করে আর নতুন কোনো কিছু কর্ম না করি আর হরিভজন যদি করি, তাহলে ভগবান আমাকে এখান থেকে তার নিত্যধামে নিয়ে যাবে। এই জন্য এই সৃষ্টিটা তৈরি হয়েছে। সেই জন্য সৃষ্টির মধ্যে কিছু লোক আছে ভোগ করছে, কিছু লোক আছে হরিভজন করছে। এটাই তো হচ্ছে, এই জন্যই ভগবান সৃষ্টি করেছে। অর্থাৎ তোমার এখনও কাজ হচ্ছে কি হরিভজন করা। ন ধনম ন জনম ন সুন্দরী যে ভগবান প্রার্থনা করছে সেখানে কেবলমাত্র ভগবানের চরণে অহেতুকী ভক্তি প্রাপ্ত লাভ করার জন্য। কারণ তিনি জানেন ধন সম্পদ জন এই সমস্ত কী হয়? ভগবত বিস্মৃতি করিয়ে দেয়, অর্থাৎ ভগবানের চরণ থেকে দূরে সরিয়ে দেয়। ভক্ত চায় না কখনো ভগবানের চরণ থেকে দূরে থাকবে। সেই জন্য ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছে, বা মহাপ্রভু নিজে তো ভক্ত হিসাবে এসছেন, সেই জন্য মহাপ্রভু যে বলেছেন নধনম ন সুন্দরী, অর্থাৎ আমি কিছুই চাই না। মম জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহেতুকী ত্বয়ি, বলছেন আমার জগতে কিছু চাই না, জন্মে জন্মে কেন যেন তোমার চরণে অহেতুকী ভক্তি হয় হৃদয়ে। এইটাই হচ্ছে মহাপ্রভুর ধারা। আর মহাপ্রভুর চিন্তাকে আমাদেরকে একাগ্রভাবে গ্রহণ করতে হবে। আর কিছু আছে? হরে কৃষ্ণ প্রভু। যেহেতু ভক্তরা প্রসাদ পাবে, তারপরে আবার পারমার্থিক বনভোজন, সেই জন্য বিকেলবেলা। হরে কৃষ্ণ।